পানিটা যদি ওই বাচ্চার মুখে দেন জিহ্বা পড়ে যাবে, ভিতরটা পড়ে যাবে। এখন ঠান্ডা পানিও বাচ্চার জন্য বিপজ্জনক, গরম পানিটাও বাচ্চার জন্য বিপজ্জনক। ও বন্ধু রে বন্ধু, মায়ের বান্ডরা আল্লাহ এমন করে বানাইছে, কিসের শীত আর কিসের গরম, মায়ের দুধ পান করলে ঠান্ডা লাগে না, ঠিক না বেঠি? কিসের ঠান্ডা কিসের গরম। এই জন্যই মাঝে মাঝে অনেক ওয়াজের মধ্যে কইতাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ শুধু হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা আগো, এমন দরদি ভাবে কেউ হবে আগো। এই জন্য যুবক ভাইরা আমার, সারা রাত ওয়াজ শুনছো, সব ওয়াজ নিয়ে যায় অসুবিধা নাই, কিন্তু আমি তাহিরির আজকের ওয়াজটা বাড়িতে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কাজে লাগাইবেন, দেখবেন আল্লাহ আপনারা জিরো থেকে হিরো বানাইয়া দিছে। এই যে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান এলো, গতবার এই দিনে কত দুষ্টামি করে গেলাম, একসাথে খাইলাম, একসাথে ছবি তুললাম, চেয়ারম্যান নির্বাচন করবে, আমার কাছেও বলছে, আমিও বলছি ইনশাল্লাহ করেন। এইবার দেখেন নবনির্বাচিত চেয়ারম্যান হইয়া আমার পাশে বসে আছে। এখন যদি বলি ভাই রে, ও আমার ওই ভাই, ও চৌধুরী ভাই জিমিউর রহমান চৌধুরী ভাই, এখন আপনারে বলি আপনি কিসের শক্তিতে চেয়ারম্যান হইছেন, উনি আমারে বলবে তাহিরি হুজুর আমি টাকা পয়সা বুঝি না, আমি আমার মায়ের দুয়ার বদৌলতে আমি চেয়ারম্যান। আমি তাহিরি যদি জিগাও কিসের বিনিময়ে বক্তা, আমি বলবো আমার মায়ের। এই মানুষটা তোর লাগা নিশ্চিন্তা দোয়া করব। সব মানুষের দুয়ার মধ্যে স্বার্থ আছে, কিন্তু মা বাবার দুয়ার মধ্যে কোনো স্বার্থ নাই, ঠিক না? এই জন্য যুবক, রবির বাজারে বহুত মানুষ ব্যবসা করে, ব্যবসার তত্ত্ব গোপন রাখছো বহুদিন, মা বাবার কাছ থেকে গোপন রাখো না। এমন একটা সময় আসবো তোমার কোটি কোটি টাকা হইব, বড় মাছ লইয়া বইবা, মার কথা মনে হইব, দেওয়ার আর সুযোগ পাইবা না। এই জন্য সময় থাকতে ওই বাবা নামক বট বৃক্ষটারে ভালো কইরা যতন করো, মায়া নামক মমতার চাদরটাকে ভালো কইরা যতন করো। এই জন্য যুবক ভাইরাই আমার, ওই যে এক মাঘ বিছানার মধ্যে শুইয়া গেছে, শুইয়া ছেলের ডাক দিয়া কই পোলারে মার খেদমত কেমনে করবেন দেখেন, মারে 10,000 টাকা দিয়া মন জয় করা লাগে না, বাবারে 10 লাখ টাকা দিয়া মন জয় করা লাগে না, মারে শুধুমাত্র রবির বাজার দিকা এক বিরা পান লইয়া যাইবি, কিছু সুপারি নিবি আর চুন নিবি, জর্দা নিবি, দেখবে মা এই এক বিরা পান পাইয়া আনন্দে আত্মহারা হইয়া গেছে। আর তোর বাবারে 200-300 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা দিবি, দোকানের মধ্যে দেখবে বারবার মানুষে দেখায় দেখায় কইব এই লুঙ্গিটা আমার জাদুমণি আমারে কিনা দিছে। এই বাপটা যদি কবরে যা, জীবনে বাপ থাকতে কত হিসাব করলি, কিন্তু বাপটা কবরে গেলে তোরে তিলে তিলে মাইরা আংরা হইয়া যাইবি, কিন্তু বাবারে সময় মতো না করলে এই দুঃখটা বলার জায়গায় আর থাকবে না। মনে মনে কইবি আমি করলাম কি, আমি করলাম কি। আমি যদি জানতাম আমার আব্বা এমন ভাবে চইলা যাইবো, আমি যদি জানতাম আমার আব্বা এমন ভাবে চইলা যাইবো, আমি যদি জানতাম আমার মা এমন ভাবে চইলা যাইবো, তাইলে আমি আমার সব টাকা আমার আব্বারে দিতাম। বুকে ব্যথা লইয়া, পায়ের বুক পিঠের ব্যথা লইয়া কত বিছানার মধ্যে কইরেছে। আমি আব্বারে 200 টাকা দিয়ে কইছি অনেক টেহা দিছি, ওই দিন টেহা দিছি কি করছে, 1 কেজি আপেল না 5টা আপেল দিয়ে কস কইলে অনেক দিছস না রে না। এমন একটা সময় আসবো, ওই সময় তুমি চিন্তা করবা করলাম কি, হাই হাই করবা, কুলের লাগাল পাইবা না। কেন জানো নি? একটা মাত্রই কারণ মা দুঃখ
দুঃখিনী এমন একটা মমতার চাদর, জীবনে তোরে বহুত না খাইয়া খাওয়াইছে, এই মানুষটারে তুই ভুল বুঝছস, মানে হলো খাল কাটটা ঘরের মধ্যে কুমির ঢুকাইছস, বউরে খুশি রাখতে যায় মারে বেজার করছস। মা মাঝে মাঝে কই পুত্রে তোর বউ তো আরেক মায়ের সন্তান, হেতে হয়তো আমার দরদটা বুঝতে একটু সময় লাগবে, তুই তো আমার পেটের সন্তান, তুই কি আমার দরদ বুঝোস না রে ফুত। তোমরা 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 কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। ওরে মা বাবারে, ওরে মা বাবারে কষ্ট দিলে আল্লাহ জি সহে না, মা বাবারে কষ্ট দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। মায়ের কথা কেমন মানা লাগে মেম্বারশিপ শুনেন। এক মা বিছানার মধ্যে শুইছে, এক মা বিছানার মধ্যে শুইছে, পুলারে ডাক দিয়ে কই বাবা জানালার কপাটটা লাগা। আপনারা বলেন জানালার মধ্যে কয়টা কপাট থাকে? দুইটা থেকে বা একটা থেকে, যতই একটা লাগা কিন্তু একটা ফাঁক রাখতেই হবে। একসঙ্গে কিন্তু দুইটা একবারে জানালা আটেও না, এমন ভাবে লাগায়। ওই জানালার দুইটা কপাট, মা ডাক দিয়া কয়ে পুত্রে জানালার কপাট লাগা। কিন্তু মা এই কথাটা বলছে এই কাতে থাইকা, মা ছেলেরে কইলা ছেলে গেছে জানালায়, মা হঠাৎ কইরা এই কাত থেকে এই কাত হইয়া গেছে। সন্তান জানালার কাছে যাইয়া মার দিকে তাকাইছে, মা ফিরা গেছে। সন্তান মনে করছে মা মনে হয় চোখটা বন্ধ করছে। এখন আম্মা কি উত্তর পাশের জানালার কপাট লাগাইতে বলছে নাকি দক্ষিণ পাশের কপাট লাগাইতে বলছে? এই কথা তো আমার আম্মা বলে নাই। উত্তর পাশেরটা লাগাইলে যদি আমার আম্মা কষ্ট পায়, এই জন্য দক্ষিণ পাশেরটা লাগাই, আবার দক্ষিণেরটা খুললে উত্তর পাশেরটা লাগাই, আবার মাঝে মাঝে দুইটা লাগাই। আমার আম্মা তো কই নাই যে এই কপাটটা লাগা, এটাও তো কই নাই যে জানালায় একবারে লাগা। এখন আমি কি করবো? মা মনে হয় ঘুমায়া গেছে। ঘুমের ঘরে ডাক দিলে মা দুঃখিনী কষ্ট কষ্ট। এই জন্য সন্তান সারাটা রাত জানালার পাশে দাঁড়ায় রইল। সকালবেলা তাহাজ্জুদ নামাজের যখন শেষ রজনীতে তাহাজ্জুদ নামাজের টাইম হলো, মা দুঃখিনী তখন ঘুম থেকে করট ফিরা ঘুম থেকে উঠলো। উঠার পরে তিনি দেখতেছেন ওই সন্তানটা জানালার পাশে যায় একবার একটা লাগায় আরেকটা খুলে, আরেকবার আরেকটা লাগায় আরেকটা খুলে, এমন ভাবে দুইটা জানালা লাগায় আর খুলতেছে। মা ডাক দিয়া কয়ে বাবা রে, বাবা তোমারে আমি বলছিলাম জানালার কপাট লাগানোর জন্য, তুমি কি লাগাও নাই? তুমি কি রাতের বেলা ঘুমাও নাই? সন্তান ডাক দিয়ে গিয়ে আম্মা গো, ও আম্মা আপনি আমারে বলছেন জানালার কপাট লাগানোর জন্য, কোন কপাটটা লাগাইতাম আপনি তো বলেন নাই। এই জন্য আমি সারাটা রাত এই জানালার একটা কপাট লাগাই আরেকটা খুললাম, আরেকটা লাগাই আরেকটা খুললাম, কিন্তু আপনি ঘুমায় রইছেন বলে, আপনার ঘুম ভাঙবে বলে আমি আপনারে ডাক দেই নাই। আপনি যদি কষ্ট পাবেন, ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আপনি কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে, এই জন্য আমি আপনারে ডাক দেই নাই। মা দুঃখিনী চোখের পানি ফালাইয়া ওযু কইরা নামাজের মুসল্লাটা বিছাইয়া পুলার দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে। আর মুসল্লার মধ্যে তাইকা আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ গো, আল্লাহ সেই সন্তান মায়ের আরামের জন্য নিজের ঘুমটারে হারাম করে দিল। আমার সন্তান সারাটা রাত না ঘুমাইয়া এই জানালার কপাট লাগাইতে যাইয়া দাঁড়াইয়া রইল। ও আমার আল্লাহ,
আমার সন্তানটারে তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও। ওই মায়ের দুয়ার বদলতে ওই সাধারণ সন্তান আল্লাহর বন্ধু হয়ে গেছে। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরে মায়ের কান্দন এ যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই মায়ের খেদমত চাই কি চাই না? আমার এই এলাকায় আমি অত্যন্ত অন্তর থেকে স্মরণ করছি, এই মাহফিলটাতে আসলে আমার ছেলেটা আসতো। হোসেনপুরের আমার বাবা দুনিয়া থেকে রোড অ্যাক্সিডেন্টে চলে গেছে, আপনারা সবাই জানেন। তার আমি আজকে খুব মিস করতেছি। আনোয়ারে যখন আমি আসতাম এখানে, সে আমাকে রিসিভ